নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে বিনা মশলায় সম্পূর্ণ নিরামিষ লাউয়ের একটা নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে হয়তো এই রান্নাটা আপনারা কখনো খাননি, আর যারা আমার মতো করে এই রান্নাটা আগে খেয়েছেন তারা জানেন এই রান্নাটা কত সুস্বাদু হয়। দেখে মনেই হবে না যে এর মধ্যে কোনো রকম কিছু মশলা দেওয়া নেই। আর এই লাউ রান্নাটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। যেদিন এই রান্নাটা করবেন দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলে এই রান্নাটা দিয়ে সব কিছু খেতে চাইবে। রান্নাটা এতটাই সুস্বাদু হয়। তা লাউ রান্না করবার জন্য এখানে একটা বেশ বড় সাইজের আমার লম্বা লাউ আছে। আমি আমার প্রয়োজন মতো লাউটাকে কেটে নিচ্ছি। আজকের রান্নাটা সম্পূর্ণ দেখার পর প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। লাউটাকে আমি আমার প্রয়োজন মতো কেটে নিয়েছি। পুরো লাউটা রান্না করব না, এখন পিলার দিয়ে হালকা করে লাউর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। লাউ সাধারণত আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি, আর কচি লাউ যে যেভাবেই রান্না করুন খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে আজকে লাউ রান্নাটা আপনারা পুরোপুরি দেখুন, একটা নতুনত্ব আছে এর মধ্যে। আশা করছি লাউ রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে। লাউটাকে খোসা ছাড়িয়ে নেওয়ার পরও একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ লাউগুলো কাটার পর আর ধোয়া যাবে না। আজকে লাউ রান্নাটা এভাবে আমি গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি। সাধারণত লাউ আমরা বড় বড় ডুমো ডুমো করে কাটি বা খুব মিহি করে ঝিরিঝিরি করে কুচিয়ে কেটে নিই, কিন্তু আজকে লাউ রান্নাটা এভাবে গোল গোল করে কাটবেন। আর যদি আপনাদের কাছে বড় গোল লাউ থাকে সেক্ষেত্রে লাউটাকে প্রথমে 4 টুকরো করে নেবেন, তারপরে এইভাবে একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে নেবেন। খুব বেশি পাতলা করে কাটলে কিন্তু রান্নাটা করার পরে রান্নাটা পুরোপুরি ঘেঁটে যাবে। তাই এভাবে একটু মোটা মোটা চাকা চাকা করে আমি কেটে নিয়েছি লাউটা। এইভাবে লাউটা রান্না করলে এগুলো দেখতে খুব সুন্দর লাগে, আর ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রান্নাটা খেতে খুব পছন্দ করবে। একেবারে বিনা মশলায় রান্নাটা আমি করব। খুব সামান্য পরিমাণে 1 চিমটে নুন আমি লাউয়ের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নুনটা মাখানো হয়ে গেছে, এখন আমি লাউটা রান্নার জন্য তৈরি। এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, টেবিল চামচে 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি, গ্যাসের আঁচটা মাঝারি করা আছে। আমি সাদা তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করে নিতে পারেন। আমি একই সঙ্গে সব লাউগুলো দিয়ে দিয়েছি, তাই সাবধানে একটু আস্তে আস্তে করে লাউগুলোকে আমি প্যানের মধ্যে সেট করে দিচ্ছি। আঁচটা কমানো যাবে না, কম আঁচে লাউটা ভাজা যাবে না, তাহলে লাউটা নরম হয়ে গেলে জল ছেড়ে দেবে, লাউটা গলে যাবে। তাই বেশি আঁচে লাউটাকে বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। লাউটাকে আমি প্যানের মধ্যে একটু ভালোভাবে সেট করে দিচ্ছি। মাঝারি আঁচে লাউটাকে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো যাতে এক পিঠ ভাজা হয়ে যায়। দুটো ছোটো সাইজের আলু সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা মিহি গ্রেটারে করে আলুটাকে আমি গ্রেট করে দিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো ছোটো সাইজের দুটো আলু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো আলুটা কম বা বেশি করে নেবেন। আলুটাকে বেশ ভালো করে কথা বলতে বলতে গ্রেট করে নিচ্ছি। আর আপনারা আমার রান্নাগুলো কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান, তাহলে আমি আপনাদের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। দুটো আলুকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এখন লাউটা আমি মাঝারি আঁচে বসিয়ে রেখেছি। এখন লাউগুলোকে আমি এক পিঠ করে উল্টে দেব। লাউ ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। আমার মনে হচ্ছে এই তেলে আমার লাউটা ভাজাও হয়ে যাবে, আর এই তেলে আমার লাউটা রান্নাও হয়ে যাবে। এইভাবে একদিন রান্নাটা করে খেয়ে দেখবেন, এত সুস্বাদু হয় আর এত সুন্দর একটা গন্ধ বেরোয়। যেদিন আপনারা রান্নাটা করে খাবেন সেদিনে দেখবেন। লাউটাকে এইভাবে আবারও উল্টো পাল্টা করে রেখে দিলাম, এই পিঠটা ভাজা হতে দিলাম। এখানে একটা বাটিতে আমি টেবিল চামচে মেপে 2 চামচ পরিমাণে টক দই নিয়েছি। টক দইয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন। দইটাকে খুব মিহি করে ফেটিয়ে নিতে হবে। আর এই রান্নাটা একটু টক দই দিলে রান্নাটা খুবই সুস্বাদু হবে। লাউটা বেশ হালকা হালকা ভাজা হয়ে এসছে, বেশ সুন্দর একটা কালার হয়ে এসছে। আরও ভালো করে লাউটা একবার ভেজে নেব। খুব সুন্দর লাউগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবার দরকার নেই। যখন এরকম লাউটা ভাজা হয়ে যাবে তখন লাউটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত লাউগুলো আমি তুলে নিয়েছি। প্যানের মধ্যে যেটুকু তেল আছে ওই তেলে আমার বাকি রান্নাটা হয়ে যাবে। আজকের মূল উপকরণ হচ্ছে 5 ফোড়ন। তা চা চামচে ভর্তি করে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। আর লাউয়ের সাথে হিংটা খুব ভালো যায়, আমি 1 চিমটে পরিমাণে হিং দিচ্ছি। হিং যদি অপছন্দ করেন তাহলে হিংটা বাদ দিয়ে দেবেন।
এখানে আমি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ফোড়নে দিতে পারেন। আর তরকারির রঙের জন্য আমি চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, তবে তরকারির রঙটা খুব ভালো হবে। এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু কম আঁচে নাড়াচাড়া করব। তেলের উপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির রঙটা খুব ভালো হয়, তবে লঙ্কা গুঁড়োটা যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে, তা নাহলে কিন্তু তরকারিটা কালো হয়ে যাবে। খুব সুন্দরভাবে ফোড়নটা তৈরি হয়ে গেছে। এখন গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি। গ্রেট করা আলুটা এই তেলের সাথে বেশ একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিতে হবে, যেন আলুটার সেদ্ধ ভাবটা চলে যায়। এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যদি প্রয়োজন হয় সামান্য একটু করে জল দিয়ে আলুটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই লাউ রান্নাটা এর আগে আপনারা কে কে করেছেন আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন ফ্যাটানো টক দইটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করছি। আর টক দইটা দেওয়ার আগে গ্যাসের আঁচটা একেবারেই কমিয়ে রাখতে হবে, তা নাহলে টক দইটা কেটে যেতে পারে। দইটা দেওয়ার পরেও আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে আলুটা কষানো হয়ে গেছে, একেবারে প্যান থেকে ছেড়ে এসছে। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করেছি। আমি লাউটার মধ্যে সামান্য একটু নুন মাখিয়েছিলাম, তাই পরিমাণ বুঝে এখন নুনটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটার মধ্যে আমি হলুদ দিই না, আপনারা চাইলে সামান্য একটু হলুদ দিতে পারেন। আর লাউতে এমনিতেই খুব বেশি হলুদ লাগে না। হলুদ ছাড়াই আমি এই রান্নাটা করি, দেখতেও ভালো লাগে আর এটা খেতেও খুব ভালো লাগে। খুব ভালোভাবে আবারও নুনটা দেওয়ার পর নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আলুটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন প্রয়োজন মতো আমি দিয়ে দেবো বড় কাপের 1 কাপ গরম জল। আপনারা যে যেরকম ঝোল বা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই পরিমাণ বুঝে অবশ্যই গরম জল দিয়ে দেবেন। জলটা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তবে এটাকে আর ঢাকা চাপা দেব না, ঢাকা চাপা ছাড়াই এটাকে একবার হালকা করে একটু ফুটিয়ে নেব। ঝোলটা যখন এরকম ফুটে উঠবে আবার একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিলাম। এখন ভেজে রাখা লাউগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। লাউগুলো দেওয়ার পরে একবার নাড়াচাড়া করে ভালোভাবে ঝোলের মধ্যে এটাকে ডুবিয়ে দেবো। রান্নাটা হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, কেন লাউটা ভাজা আছে, প্রায় অর্ধেকের বেশি লাউটা সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। এখন মাঝারি আঁচে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। প্রায় 4 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন আমি ঢাকাটা খুলে দিয়ে একবার নাড়াচাড়া করে দেখে নেব যে লাউটা সেদ্ধ হয়েছে কি না। লাউটা খুবই কচি ছিল, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর লাউটা যাতে ভেঙে না যায়, এরকম যেন গোটা গোটা থাকে, তাহলে এই রান্নাটা দেখতে বা খেতে খুব ভালো লাগবে। ভালোভাবে নাড়াচাড়া করেছি, এর থেকে আর আমি বেশি গ্রেভিটা শুকোবো না, এরকম আমি গ্রেভি রাখবো। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চা চামচে 1 চামচ চিনি, কেন এতে টক দই দেওয়া আছে। একটু চিনি দিলে নুন ঝালটা বেশ ব্যালেন্স হবে। খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে একদিন লাউটা রান্না করে খেয়ে দেখবেন। দেখার পরে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।